বাংলাদেশের সম্ভ্রান্ত একটি অঞ্চল উত্তরা, তার সেক্টর 13 থেকে সেক্টর 11 থেকে সেক্টর 19 অবধি গোটা যে এলাকা রয়েছে সেই এলাকায় কি স্লোগান উঠছে একবার দেখি। মামার বাড়ির আবদার নাকি পূজা হতে দেব না, পূজা হতে দেব না। আস্পর্ধা কোথা থেকে পায়, সাহস কোথা থেকে পায় এই কথাগুলো বলার? আমাকে ক্ষমা করবেন বাংলাদেশের যারা সাধারণ নাগরিক বৃন্দ রয়েছেন, আমি আপনাদের দেশের মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কখন কে স্লোগান তুলছে, কখন কে ভাত খাচ্ছে, কখন কাকে ভাত খাওয়ার পরে পিটিয়ে মারা হচ্ছে, কখন ধর্ম দেখে বন্যার ত্রাণ দেওয়া হচ্ছে, এইসব নিয়ে কথা বলতে চাই না। আমি ভারতীয়, আমি গর্বিত ভারতীয়, আমি বাঙালি, আমি গর্বিত বাঙালি, আমি সনাতনী, আমি গর্বিত সনাতনী। কিন্তু সনাতন ধর্ম তো সীমান্ত মানে না। বাংলাদেশের হিন্দু তার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোটা করতে পারবে না, আর আমরা হাত গুটে বসে বসে দেখব, আমরা ইলিশ খাবো আপনাদের। বাংলাদেশের মানুষ, কিছু মানুষ 7%, 10% মানুষ সপ্তমী অষ্টমীর ভোগ খেতে পারবে না, অঞ্জলি দিতে পারবে না, সন্ধি পুজো করতে পারবে না, মন খুলে ধুনুচি নাচ করতে পারবে না। এই সমস্ত কিছু পারবে না কারণ কিছু মৌলবাদী মাথার উপর বসে আছে। আমরা হাত গুটিয়ে দেখব। এই হরিদাস পাল বিশাল মাতব্বর হয়েছে কিছু লোক, সে বিশাল মাতব্বরদের কথা আজ গোটা দেশ না গোটা পৃথিবীর মানুষকে শোনাবো। যারা যারা সনাতনীরা রয়েছেন গোটা বিশ্বে আজ ময়ূখ রঞ্জন ঘোষকে দেখছেন, তারা দেখুন বাংলাদেশে এই অসভ্যতামিটা কোন লেভেলে গেছে। আর মোহাম্মদ ইউনুস মিন 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 করে এক নিয়ে কিচ্ছু বলবেন না। আমেরিকার এখন দাসত্ব করার জন্য মোহাম্মদ ইউনুস যা আমেরিকা বলবে, উঠতে বলবে উঠবে, বসতে বললে বসবে। জো বাইডেন যদি বলে মোহাম্মদ ইউনুস ওঠো, মোহাম্মদ ইউনুস উঠে বলবে ইয়েস স্যার। জো বাইডেন যদি বলে দৌড়াও, মোহাম্মদ ইউনুস বলবে ইয়েস স্যার আমি দৌড়াচ্ছি। একটা ডিপ স্টেটের গোলাম গোটা বাংলাদেশকে বানানোর চেষ্টা করছে মোহাম্মদ ইউনুস। প্রতিবাদ করুন আপনারা, বাংলাদেশের মানুষরা। এই মাতব্বররা সাহস কোথা থেকে পাচ্ছে? আপনারা নিজেরা বাংলাদেশে যারা রয়েছেন তারা প্রতিবাদ করুন, প্রতিহত করুন এই মাতব্বরদের। এই মাতব্বররা আজকে বলছে দুর্গাপুজো হতে দেব না, তাতে নাকি তাদের ভাবাবেগে আঘাত লাগছে। কিভাবে আঘাত লাগছে? যুগে যুগে, দশকের পর দশক ধরে, বছরের পর বছর ধরে এই দুর্গাপুজো হয়ে যাচ্ছে। আজকে দুর্গাপুজো করতে বারণ করছেন, মার দেবেন না বলছেন, কালকে তো বলবেন ঘরের মধ্যেও পুজো আচ্ছা করবো না। ইয়ার কি নাকি, চ্যাংলামো নাকি? দেখুন শুনুন। এখানে যদি পূজা হয় আমরা ধর্মকর্ম পালন করতে পারবো না, আমাদের মসজিদে না আজান হতে পারবে না, নামাজ সুন্দরভাবে হবে, এবং আমাদের সেক্টরে বসবাসের যে সাধারণ নিরাপদ পরিবেশ সেটা নষ্ট হবে। কারণ পূজার মধ্যে মাইক চলবে, গান চলবে, নাচ হবে, বিভিন্ন আচার আনুষ্ঠানিকতা তাদের আছে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি সম্পূর্ণভাবে মেনে নিয়ে এই মাঠ থেকে পূজার সিদ্ধান্ত প্রত্যাহার না করা হবে, অতক্ষণ পর্যন্ত যখনই আমাদের ডাকা হবে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো। এখনো পর্যন্ত এখানে 13 নম্বর সেক্টর বাসী আছি। যদি আমাদের দাবি দেওয়া না মানা হয় পুরো উত্তরাবাসী সম্পৃক্ত হবে, এরপরে প্রয়োজন হলে পুরো দেশবাসী মুসলমান সম্পৃক্ত হবে। আরে এটা তো শ্মশান নয়, এটা তো শ্মশান নয় যে শ্মশানের শান্তি থাকবে। পুজো মানে উৎসব, পুজো মানে শারদ উৎসব, পুজো মানে একের পর এক দুষ্টের দমন এবং শিষ্টের পালনের উদযাপন। পুজো মানে সনাতনীদের ভাবাবেগ, পুজো মানে বাঙালির সবচেয়ে বড় উৎসব। কে একটা বলে দিল যে পুজো হবে না? অন্য বছরগুলো হলে আমার দেখে ভালো লাগছে, অন্য বছরগুলো হলে বাংলাদেশের সনাতনীরা চুপ করে বলতো না না পুজো করবো না বাবা, ঘর বাড়ি তোর জ্বালিয়ে দেবে। কিন্তু এবছর
পাল্টা সনাতনীরা বলছে পুজো হবে না। এটা কে সিদ্ধান্ত নিল? দেখি কিভাবে পুজো আটকায়। এবার বাংলাদেশের সনাতনীরা যে প্রতিবাদ করছে, যেভাবে তারা এগিয়ে এসছে, স্যালিউট জানাতে হয়। এবং তার পাশাপাশি এই অসভ্যতা মিটা বোধহয় মোহাম্মদ ইউনূস দেখতে পাচ্ছে না। পাশের দেশ বাংলাদেশ, আপনি জিজ্ঞেস করছেন ময়ূক কেন বাংলাদেশ নিয়ে কথা বলছে, তার কারণ বাংলাদেশে যা যা হয় তার কিছু না কিছু আছড়ে পড়ে এপার বাংলায়, অর্থাৎ পশ্চিম বাংলায়। বাংলাদেশে এই মুহূর্তে যে ট্রেন্ড, সেই ট্রেন্ড প্রথমত বন্ধ করতে হবে, প্রথম রাতেই বিড়াল মারতে হবে, এবং দ্বিতীয়ত এই ট্রেন্ড যেন পশ্চিমবঙ্গে না আছড়ে পড়ে সেটা সুনিশ্চিত করতে হবে। সুনিশ্চিত করতে হবে। বাংলাদেশে আরেকটা ট্রেন্ড শুরু হয়েছে, সেই প্লাজমা এই মুহূর্তে দেখাবো। ফতোয়া জারি করে বাংলাদেশে পুজো আটকানোর কথা বলা হচ্ছে, এবং দ্বিতীয়ত বাংলাদেশে কিভাবে পুজো করতে হয় গোটা পৃথিবীর মানুষ দেখুক। মোহাম্মদ ইউনূসের এই বাংলাদেশে হিন্দুরা আসলে সেকেন্ড ক্লাস সিটিজেনও নয়, থার্ড ক্লাস সিটিজেনে পরিণত হয়েছে। দেখি একবার তালিবানি ফতোয়া বাংলাদেশে, তালিবানি ফতোয়া দিচ্ছে বাংলাদেশে, মানে হিন্দুরা নিজের ধর্ম পালন করবে তার জন্য হাজার রকম পারমিশন এবং জোয়াগকে বলে করতে হবে। কেন ভাই, কেন ভাই? হিন্দুদের বাপদাদার এই বাংলাদেশ, হিন্দুদের বাপদাদার এই পূর্ববঙ্গ, হিন্দুদের বাপদাদার এই পূর্ব পাকিস্তান, হিন্দুদের বাপদাদার এই অখণ্ড ভারতবর্ষ, হিন্দুদের বাপদাদার এই গোটা পৃথিবীর মধ্যে বেশিরভাগ জায়গা যেখানে সনাতন ধর্ম ছিল। তোমরা কোন হরিদাস পাল ভেবেছো যে হিন্দুদের কেউ নেই বাংলাদেশে? হিন্দুরা কি অনাথের বাচ্চা নাকি? বাংলাদেশে দুর্গাপুজো নিয়ে বেনজির ফতোয়া দেখি। নামাজের 5 মিনিট আগে বন্ধ করতে হবে ঢাক ও মাইক। সম্প্রীতি শ্রদ্ধার জন্য এটাও মেনে নেওয়া যায়, এটাও মেনে নেওয়া যায় যে ঠিক আছে ওরা একই বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মেনে নেওয়া যায়। কিন্তু তারপর যে কথাগুলো বলা হচ্ছে, নামাজ শেষ হওয়া পর্যন্ত ঢাক ও মাইক বন্ধ রাখতে হবে, মানলাম। নামাজের সময় বাদ্যযন্ত্র ব্যবহার হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এটা কেন? এটা কেন? একটা মানুষ সে নিজের ধর্মোচ্চারণ করবে, ধর্ম পালন করবে, ঠিক সেভাবে আরেকটা মানুষও সম অধিকার নিয়ে ধর্ম পালন করবে। এটাই তো সভ্যতা, এটাই তো বাংলাদেশ হওয়া উচিত। তাই গর্জে ওঠো আবারও, এই বাংলাকে বাংলাতে রাখো, এই বাংলাকে আফগানিস্তান বানিও না। যারা এই মুহূর্তে দেখছেন আমাকে, তাদের প্রত্যেককে একটা কথা বলি, এই বাংলাদেশ বানাতে দেবেন না। আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন, গোটা পৃথিবীর বাংলাদেশে যারা দেখছেন, প্রতিবাদে গর্জে উঠুন। দুর্গাপুজো, এরা এখন দুর্গাপুজো বন্ধ করতে চাইছে, এরপর কালী পুজো বন্ধ করার চেষ্টা করবে, এরপর প্রত্যেকটি উদযাপন বন্ধ করার চেষ্টা করবে, এবং তার থেকেও বড় কথা মন্দির কনসেপ্টটাই হয়তো রাখবে না বাংলাদেশে। এক ভয়ঙ্কর দিন বাংলাদেশে আসছে, এই দিন দয়া করে ভারতীয় উপমহাদেশে আনবেন না। কোন কোন মন্দিরে এই ফতোয়া জারি হয়েছে একবার দেখি কোন কোন মন্দিরে এই ফতোয়া জারি হয়েছে। ভাবুন, ঢাকেশ্বরী জাতীয় মন্দির ঢাকা, তারা পর্যন্ত এই চিঠি পাচ্ছেন। কান্তজিউ মন্দির দিনাজপুরের অত্যন্ত প্রতিষ্ঠিত সম্প্রদায় জিউদের কান্তজিউ মন্দির, সেখানে পর্যন্ত এই ফতোয়া জারি হচ্ছে। চৈতন্য মহাপ্রভুর পৈতৃক ভিটে সিলেট, আপনারা জানেন চৈতন্য মহাপ্রভুর মা এবং বাবা তারা দুজনেই সিলেটের ছিলেন, শ্রীহট্টের। একটা সময় শ্রীহট্ট বলা হতো। সেই শ্রীহট্টের যে পরিবার, সে পরিবার চলে আসে নদিয়াতে। সেই শ্রী চৈতন্য মহাপ্রভু তার পৈতৃক ভিটে সিলেটে পর্যন্ত কোন দিনকাল পড়ল এই ফতোয়া জারি হচ্ছে। আদিনাথ মন্দির কক্সবাজার, একটা সময় কক্সবাজারে প্রচুর শিব মন্দির ছিল, ধূলিসাৎ হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আদিনাথ মন্দির, যে মন্দিরটি রয়েছে এখনো, সেই মন্দিরে পর্যন্ত এভাবে ফতোয়া জারি হচ্ছে। চন্দ্রনাথ মন্দির, সীতাকুণ্ড এখনো গোটা পৃথিবীর সনাতনী মানুষের জন্য ভাবাবেগের জায়গা। সীতাকুণ্ড এই মুহূর্তে তারাও ভয় রয়েছে। রমনা কালী মন্দির, শাহবাগকে আমরা বলি বিপ্লবের জায়গা, শাহবাগকে আমরা বলি এমন এক পীঠ যে পীঠে বিপ্লবের জন্ম হয়। কিন্তু শাহবাগের রমনা কালী মন্দির, যেখান থেকে শক্তির উৎস,
কালী মা যেখানে খড়গহস্ত হন, অন্যায়ের নিধন করেন, সেখানে পর্যন্ত মৌলবীদের ফতোয়া জারি হচ্ছে। কেন এই ফতোয়া জারি হচ্ছে? ইসকন মন্দির স্বামীবাগে কেন এই ফতোয়া জারি হবে? কেন? বৈষ্ণব, বৌদ্ধ, হিন্দু কেউ কি ভালো থাকবে না এই বাংলাদেশে? এই বাংলাদেশ, যে বাংলাদেশকে একটা সময় সোনার বাংলা বলা হয়েছিল, সেই সোনার বাংলাতে আজ জবাব চায় বাংলাতে একের পর এক পর্দা ফাঁস করবো আমি, একের পর এক জিনিস দেখাবো এবং আপনাদের দায়িত্ব নিয়ে সেগুলো শেয়ার করতে হবে। কারণ গোটা পৃথিবীর মানুষ, গোটা পৃথিবীর যারা সনাতনী সম্প্রদায়ের মানুষ রয়েছে, তারা এবার একজোট হয়ে বাংলাদেশের সনাতনীদের পাশে দাঁড়াক। হয়তো তারা মরে যাবে, হয়তো তাদের কনভার্ট করে দেওয়া হবে। কেন বলছি কনভার্ট করে দেওয়া হবে? কেন বলছি কনভার্ট, ধর্মান্তরিত করে দেওয়া হবে? কারণ বাংলাদেশে 1947 সালে যত হিন্দু জনসংখ্যায় ছিল, ভালো করে বুঝুন, যত হিন্দু জনসংখ্যায় ছিল তার অর্ধেকের অর্ধেক এখন হয়ে গেছে। তারা কি ভ্যানিশ হয়ে গেছে? তারা কি সব বিদেশে চলে গেছে? না, যারা হিন্দু ছিল তাদেরকে কনভার্ট করে দেওয়া হয়েছে এবং এই ট্র্যাডিশন সমানে চলছে। আবারও বলছি, ছোট ছোট বাচ্চা, ছেলে মেয়ে, তাদেরকে কনভার্ট করে দেওয়া, তাদেরকে জোর জবরদস্তি পর্দা করতে বলা, এই সমস্ত কিছু হচ্ছে। নিজের অমতে পর্দা কেন করবে একটি হিন্দু মেয়ে? কেন করবে? রংপুরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি বিদ্যালয়, সেখানে এই ছবি আমরা দেখতে পাচ্ছি। একদিকে পুজো হতে দেব না স্লোগান উঠছে বাংলাদেশে, নির্লজ্জ মোহাম্মদ ইউনূসের সরকার কিছু করছে না, আর অন্যদিকে আমেরিকার সাথে হাত মেলাচ্ছে। এই ছবি দেখতে পাচ্ছি, একবার দেখি, একবার বাইটগুলো শুনি। ছাত্রীর প্রতিক্রিয়াগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, দেখি। বলছে যে তোমরা কোরআন শরীফের মুখস্থ করবে, নাইলে হিজাব করবে। হিজাব ছিল, হিজাব থেকে ওরা হিজাব করতে বলছে, আবার পর্দা করতে বলছে। আচ্ছা, আবার স্যারেরা বাজেভাবে আমাদেরকে গালি দেয়। আমাদের ক্লাসে যে স্যার বললো যে তোমরা হিজাব পড়ো না কেন? বললাম যে স্যার আমরা হিজাব কেন পড়বো, ইসলাম পড়বো। কয় না, তোমরা যে হিজাব পড়ো না, তোমরা রাস্তা দিয়ে যে হাঁটো, ছেলেরা তোমাদের শরীর থেকে আকর্ষিত হয়, এই জন্য তোমাদের হিন্দু মেয়েদের আজকাল বিয়ে হচ্ছে না। তারপর বাজেভাবে নোংরা ভাষায় গালি দেয়। আমি বলছি, আমি প্রশ্ন করছি, কোন সাহসে পুজো আটকে দেওয়া হবে? আমি প্রশ্ন করছি, যে কথাটা বলা হলো, হিন্দু মেয়েদের, হিন্দু ছাত্রীদেরকে জোর করে কেন হিজাব পরতে বলা হবে? কেন বলা হবে? যে শাড়ি পরে তাকে তো জোর করে জিন্সের প্যান্ট পরতে বলা হয় না। যে জিন্সের প্যান্ট আর টপ পরে তাকে তো জোর করে বলা হয় না যে না তুমি পর্দানসীন হও। যে পর্দা করছে সেও নিজের ইচ্ছায় করছে। আমাদের ধর্মে সনাতনী সম্প্রদায়ের মানুষদেরকে এভাবে ধাপে 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 ধর্মান্তরিত করার চেষ্টা কেন হবে?